মায়ের পায়ে ধরো, ভাইয়ের সাথে কথা কয় না, তাড়াতাড়ি যাও, ভাইয়ের কাছে চলে যাও, ও ভাই আমারে মাফ করে দাও, কারণ দুনিয়াতে থাকবো না, এ দুনিয়াটা থাকার জায়গা না। জোরে কোন ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো না, চেহারা তরে বন্ধ হবে তোমারই নিশান, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক না বেঠিক? মা এখন অপেক্ষায় আছে, বাবা একবার রাস্তার ভিতরে, একবার ঘরের ভিতরে, মা সন্তানের কাছে বন্দী আছে, কিন্তু সন্তান এরকম টাইম মতো কখনো মার খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই জন্য পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না। টাইম পার হয়ে গেল, দুইটা টাইম পার হয়ে গেল, এরকম ভাবে সন্তান বাড়ির ভিতরে ঢোকে না। এখন মা একবার ঘরের ভিতরে, একবার এরকম রাস্তার ভিতরে, একবার এরকম আসতে আর যাইতেছে। মা নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কয়ে, আল্লাহ আমার সন্তান এখনো কেন বাড়ি আসে না? আমার সন্তান তো 2টার সময় আসার কথা, আমার সন্তান 3টা বেজে গেল, এখনো ঘরের ভিতরে ঢুকতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, মা সহ্য করতে পারে না, চোখের ভিতরে পানি, স্বামীকে কয়, ওগো স্বামী আমার সন্তানের কি কিছু হলো নাকি? কই আমার ছেলে কেন বাড়িতে আসে না? 4টা পার হয়ে গেল, মা ফোন দিয়েছে, ফোনটা কেউ ধরে না। 5টার দিকে ফোনটা একজন ধরেছে, বলে আপনার ছেলে অমুক নাকি? বলে হ্যাঁ। কি হয়েছে আমার ছেলেটা বলো? বলে আপনার ছেলেটা দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, বাবা কবরের ভিতরে ঘুমায় আছে, মা কবরের ভিতরে ঘুমায় আছে, একবারও মার খবর নিতে পারো নাই, একবারও বাবার খবর নিতে পারো নাই। ওই মা ঠিকই তোমার টাইম মতন খবর নিয়েছে। ওয়াফাজ্জালা জামানান আলা জামান, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم، الكبائر الشرك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور، أو كما قال عليه الصلاة والسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলেন আমিন। আরো জোরে সোরে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? আরো জোরে সোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ কি শুনবেন না চলে যাবেন?
কতক্ষণ? প্রধান বক্তা যখন উঠবে তখন চলে যাবেন, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? চলে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কে আনছেন? আমাদের কে আনছেন? আরো জোরে বলেন, কে? ভূমিকা ছাড়া আলোচনা হবে, বেশি ভূমিকা না, এখনই নেমে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে এমনি এমনি আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের হুকুম যদি আদায় যদি না করা যায়, আল্লাহ পাকের হুকুম যদি না মানা যায়, তাহলে খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বেজার হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের হুকুম মানবে, ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কবরের ভিতরে কোনো ভয় থাকবে না, তাদের কবরে কোনো টেনশন থাকবে না। যদি ঈমান যদি না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে, সারা রাত যদি ওয়াজ শুনে চলে যায়, যদি আল্লাহর ইবাদত যদি না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গাটা রেখেছেন, দেখলাম আসতিকে দেখলাম গুরুস্থান ময়দান, এই ময়দানের ভিতরে ঘুমাবে একজন ইমানদার যাবে, একজন বেঈমান যাবে। একজন ইমানদার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন পাঠায় দিবে, ও ফেরেশতারা রে, আমার বান্দার সাথে যেন খারাপ ব্যবহার না করা হয়, আমার বান্দার সাথে ভালো ব্যবহার করবে। আমার বান্দা ইমানদার, আমার বান্দা আল্লাহওয়ালা, আমার বান্দার যেন কবরে কোনো ভয় না হয়, কোনো টেনশন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, শুনে নাও, শুনে নাও, আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দাও, আমার বান্দা জান্নাতে চলে যাবে। এই দুনিয়ার মুসলমান, এক শ্রেণী মানুষ জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে না, আর এক শ্রেণী মানুষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, চোখের পানি ফেলে কান্দে, দুনিয়াতে আমি থাকবো না, দুনিয়ার মেহমান যে কদিন আল্লাহ আমারে বানাইছেন, এই দুনিয়ার মেহমান আমি সেই কদিন আছি, যখন দুনিয়া শেষ হয়ে যাবে আমি দুনিয়া থেকে চলে যাব। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করবে, আমল করবে, এই মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 70 প্রকারের খাবারের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়ার ভিতরে পিতা আছে, তোমার মাথা আছে, তাদের খেদমত করো। জোরে কোন, ঠিক না বেঠিক? আমাদের পিতা মাতা আছে, কাঁধে হাত তুলে জায়গায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে, পিতা মাতার গোলামি করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। আজকে চিন্তা করে দেখেন, বাবা কবরের ভিতরে ঘুমায়, মা কবরের ভিতরে ঘুমায়, কবর থেকে ডাকে, সন্তান আমার জন্য দোয়া করো। কবরের ভিতরে কেমন যেন আমার হয়, আমার জন্য আপন তো কেউ নাই। এই আপন বলতে আমার জন্য, আপনার জন্য ঈমান আর আমল। এই জন্য দুনিয়ার মুসলমান, এই বাবা মা পাওয়ার
তারপরে আমরা যারা পিতা মাতার খেদমত করতে পারি না, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর নবী ঘোষণা করেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এ দুনিয়ার মুসলমান, আজকে বাবা বড় কষ্টের ভিতরে আছে, মা বড় কষ্টের ভিতরে আছে। এই কথা বলার সাথে চিন্তা করে দেখেন, জনম দুঃখিনী মা সন্তানকে লেখাপড়া শিখাইয়া, সন্তান এরকম ভাবে যখন এরকম বাবা মাকে রেখে যখন বাইরে চলে যায়, যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট হয়, যখন এরকম ভাবে পুলিশ অফিসার হয়, এরকম শিক্ষা অফিসার হয়, বাবার খবর থাকে না, মায়ের খবর থাকে না। না থাকার কারণে ঈদের সময় যখন মায়ের কাছে ফোন করছে, আম্মা আমি তো ঈদে বাড়িতে আসতেছি, এই কথা বলার সাথে সাথে মা সুন্দর করে ঘরটা সাজায় রাখছে। স্বামীকে বলে, ওগো প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান এরকম বাড়িতে আসবে, এরকম খাবারের ব্যবস্থা করতে হবে, ভালো দামি খাবারের ব্যবস্থা করতে হবে। ছেলে তো বড় অফিসার, কিন্তু মা মায়ের দিলে মানাই না, সন্তান মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এই খবর না নেওয়ার কারণে মা বড় কষ্ট পায় না। এরকম ফোন করেছে, বাবা কয়টার গাড়িতে তুমি আসবা? বলতেছে সকাল 8টার গাড়িতে আমি আসবো। এই কথা বলার সাথে সাথে মা এরকম ভাবে রান্না বাড়ার জন্য এরকম রান্নাঘরে চলে গেছেন। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই সন্তান এরকম বাড়িতে আসবেন, বাবা একবার রাস্তার দিকে যায়, একবার ঘরের ভিতরে ঢোকে, এরকম ভাবে যখন 2টার দিকে নামবে, 2টা পার হয়ে গেল, মা ফোন দেয়, আব্বা ও এখনো পর্যন্ত বাড়ি ঢোকো না কেন? ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই জন্য পিতা মাতার খেদমত করা লাগবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। যারা দুনিয়ার ভিতর থেকে পিতা মাতার খেদমত করবে, পিতার সাথে ভালো ব্যবহার করবে, মাতার সাথে ভালো ব্যবহার করবে, এমন সন্তান আছে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে অভিমান করেছে, কথা বলতে চায় না। এ দুনিয়ার মুসলমান, এখনো সুযোগ আছে, বাবার পায়ে ধরো, মায়ের পায়ে ধরো। ভাইয়ের সাথে কথা কয় না, তাড়াতাড়ি যাও, ভাইয়ের কাছে চলে যাও, ও ভাই আমারে মাফ করে দাও, কারণ দুনিয়াতে থাকবো না, এ দুনিয়াটা থাকার জায়গা না। জোরে কোন ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো না, চেহারা তরে বন্ধ হবে তোমারই নিশান, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক না বেঠিক? মা এখন অপেক্ষায় আছে, বাবা একবার রাস্তার ভিতরে, একবার ঘরের ভিতরে, মা সন্তানের কাছে বন্দী আছে, কিন্তু সন্তান এরকম টাইম মতো কখনো মার খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই জন্য পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না। টাইম পার হয়ে গেল, 2টা টাইম পার হয়ে গেল, এরকম ভাবে সন্তান বাড়ির ভিতরে ঢুকে না। এখন মা একবার ঘরের ভিতরে, একবার এরকম রাস্তার ভিতরে, একবার এরকম আসতে আর যাইতেছে। মা নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কয়ে, আল্লাহ আমার সন্তান এখনো কেন বাড়ি আসে না? আমার সন্তান তো 2টার সময় আসার কথা, আমার সন্তান 3টা বেজে গেল, এখনো ঘরের ভিতরে ঢুকতে পারে না। এই জন্য মুসলমান বাইরে রে আমার, মা সহ্য করতে পারে না, চোখের ভিতরে পানি। স্বামীকে কয়, ওগো স্বামী আমার সন্তানের কি কিছু হলো নাকি? কই আমার ছেলে কেন বাড়িতে আসে না? 4টা পার হয়ে গেল, মা ফোন দিয়েছে, ফোনটা কেউ ধরে না। 5টার দিকে ফোনটা একজন ধরেছে, বলে আপনার ছেলে অমুক নাকি? বলে হ্যাঁ। কি হয়েছে আমার ছেলেটা বলো? বলে আপনার ছেলেটা দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, বাবা কবরের ভিতরে ঘুমায় আছে, মা কবরের ভিতরে ঘুমায় আছে, একবারও মার খবর নিতে পারো নাই, একবারও বাবার খবর নিতে পারো নাই। ওই মা
ঠিকই তোমার টাইম মতন খবর নিয়েছে। যখন ফোনটা ধরেছে, মা কবুতর জবাই করলে যেরকম পাগল হয়ে যায়, ছটফট করে মা ছটফট করতেছে। এলাকার মানুষজন সবাই চলে এসেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। খালি আলোচনা শুনলেই হবে না, আলোচনা কিন্তু অন্তরের ভিতরে রাখতে হবে। এখান থেকে বাড়িতে চলে যাব, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু ঠিকই আমি কবরের যাত্রী হয়ে যাব। কিন্তু আমার বাবা মা কবরের ভিতরে আছে। কয়দিন আপনি কবরে কি একটু দোয়া করেছেন? বাবার কবরে কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কয়বার বলেছেন বলেন? একবারও বলতে পারেন না। এই জন্য যখন সন্তানের লাশটা চলে আসে, আসার সাথে সাথে মা দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ওরে সন্তান রে, আমার খবর নিতে না, আমারে তোমরা এরকম খোঁজ নিতে না, ফোন করতে না, জিজ্ঞাসাও করতে না, কেন আজকে ফোনটা দিলা, আর কেন তুমি বাড়িতে আসলা, কেন কোন কারণে বাড়িতে আসলা, আজকে তুমি লাশ হয়ে কেন চলে এসেছো? এই জন্য মুসলমান, লাশ হয়ে যদি আমরা মায়ের সামনে চলে আসি, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 রে। কেমনে থাকব অন্ধকারই কবরে, গহনা সার তহবা কর। বলেন, পারবেন না বলতে? গহনা সার তহবা কর, ভয় কর আল্লাহকে। এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা আমার আপনার জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর। মান চলে এসেছে, তিনি আলোচনা করবেন। যখন সন্তান মা দেখলেন, দেখার সাথে সাথে এলাকার ভেতরে মসজিদের মাইকে এলানো হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? মসজিদের মাইকে এলান হয়েছে, আর এলান হওয়ার সাথে সাথে এলাকার মানুষ সবাই চলে গেছেন। যাওয়ার পরে কেউ গোসল করাইতেছেন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে এরকম ভাবে 3 টুকরা কাপড় দিয়ে ইনটেক করেছেন। আর ইনটেক করার পরে এরকম ভাবে তাকে কবরে রেখেছেন। আর কবরে রাখার পরে মা বলে, এখন তো আমার জন্য দেখার কোনো মানুষ নাই, আমাকে কে দেখবে, কে খোঁজ করবে? এই জন্য বাজান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যাদের মা আছে, বাবা আছে, এখনো সময় আছে, যারা কথা বলেন না, বাবার সাথে ভালো ব্যবহার করেন না, আজকে বাড়িতে যাওয়ার পরে এরকম বাবার হাত ধরে এরকম মাপ চাবেন, বাবা গো আমাকে মাফ করে দেন। মাথার ঘাম পায়ে ফেলে বাবা সারাদিন কষ্ট করে, এই পয়সা দিয়ে লেখাপড়া করে, এই টাকা দিয়ে লেখাপড়া করে বাবার সাথে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করেন, বলে আমিন। আরো জোরে সরে বলেন না আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, বলে আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। বলেন, ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটা কি ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার।